সার্থকের কাছে আসা এক ফোন কলে এবার গোটা দুনিয়াটা উথাল-পাথাল করে রেখে দিল সার্থকের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক স্রোতের সঙ্গে খুনসুটি করতে থাকে, স্রোতের মনের কথা জানার জন্য অধীর আগ্রহে চেষ্টা চালাতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন সার্থকের ফোনে একটা ফোন আসে পীতস্তার, অন্যদিকে সার্থকের সেই ফোন নাম্বার দেখা মাত্রই, সার্থকের মুখের রং ঘুরে যাওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, তুমি দুম করে হাসতে হাসতে চুপ হয়ে গেল কেন, বলো তো কী হয়েছে? এই একটা ফোন কলে কে এমন করে দিল? অন্যদিকে সার্থকের ঘাম ঝরতে দেখে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, তোমার কি শরীর খারাপ করছে নাকি? আর তুমি ফোনটা রিসিভ করছো না কেন বলো তো? ফোনটা তো তোমার হাতেই আছে, এমন তো না যে তুমি শুনতে চাইছো না বা শুনতে পারছো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি ইচ্ছাকৃতভাবে এই ফোনটা শুনেও শুনতে চাই না, কারণ আমি এই ফোনটা তুলতে কোনো মতে আগ্রহী না স্রোত, তাই তুমি আমাকে এই বিষয় নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্ন করো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে এই একটা ফোনে কী এমন উথাল পাথাল করে দিল সার্থকের জীবনে, যার ফলে কিনা ও এখন এতটা চিন্তিত হয়ে পড়লো। মুহূর্তের মধ্যে ওর হাবভাব কেন পরিবর্তন হয়ে গেলো, কী এমন আমার কাছ থেকে ও আড়াল করার চেষ্টা করছে। অন্যদিকে সার্থক ওর বাবার কাছে গিয়ে বলতে থাকে যে বাবা, আমার জীবনে আবারও ধস নামতে চলেছে খুব সম্ভবত, আমার মনে হচ্ছে আমার হয়তো বা স্রোতের সঙ্গে কোনো মতে সংসার করাটা হবে না। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে কেন দুম করে তুই এসব কথা কেন বলছিস বলতো সার্থক? অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা, এই ফোন নাম্বারটা তুমি চিনতে পারছো? অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে এই ফোন নাম্বারটা তো চেনা বলে মনে হচ্ছে, কিন্তু কার আমি সেটা রিকল করতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এটা পীতস্তা নতুন করে আমার জীবনে ঢোকার চেষ্টা করছে বাবা। ও ক্রমাগতভাবে কিছুদিন যাবতই আমাকে বিরক্ত করছে, আমার সঙ্গে ও একবার দেখা করতে চাই, এই কথা বলে বলে আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। তুমি ভাবতে পারছো এতদিন বাদে ও কেন আমার জীবনে আবারও নতুন করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে? ও আবার কোনো একটা সর্বনাশ করে আমার জীবনে ঢুকে আমার মনটা ভেঙে দিয়ে আবারও আমাকে খালি হাতে ছেড়ে এখান থেকে চলে যাবে। আমি এবার আর কোনো মতেই বরদাস্ত করতে পারবো না বাবা। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে এখনও পর্যন্ত স্রোতের সঙ্গে তোমার সম্পর্কটা কিন্তু নড়বড়ে অবস্থায় আছে। এই সময়টাতে আমার মোটেও মনে হয় না যে পীতস্তার ফোনটা রিসিভ করা তোমার জন্য সুবিধাময় হবে, এবং তার থেকেও বড় কথা পীতস্তা আর ফোনটা রিসিভ করাটা তো কোনো প্রশ্নই ওঠে না, যেখানে কিনা একবার ও তোমার জীবন থেকে চলে গিয়েছে, তাকে তোমার জীবন থেকে তুমি ঝেড়ে ফেলে দিয়েছো। তারপর ওর কি হলো না হলো, ও কি চায় না চায়, সেই সব নিয়ে তো তোমার ভাবনা চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তুমি ওকে নিয়ে তো মাথা ঘামাচ্ছ কেন বলো তো? শোনো সার্থক, তুমি ওকে নিয়ে মাথা ঘামাতে গিয়ে তুমি কিন্তু স্রোতের প্রতি অবহেলা করে ফেলছো, এবং স্রোতের প্রতি অবহেলা করতে গিয়ে কিন্তু তুমি স্রোতের কাছে হাতে নাতে ধরা পড়ে যাবে, এবং স্রোত কিন্তু তোমাকে ভুল বুঝতে শুরু করে দিবে। অন্যদিকে সার্থক বলতে থাকে তুমি ঠিকই বলেছো বাবা, যে করে হোক না কেন পীতস্তা নামক এই ভূতটা আমার মাথা থেকে আমাকে ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ ওর মতো মেয়েকে আমি কেনই বা ভয় পেতে যাবো বলো তো? ওদের জীবনে তার সঙ্গে তো আমার এমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি কোনোদিনও, যে যার ফলে কিনা আমি তার কাছে এখনও পর্যন্ত জবাবদিহি করতে বাধ্য। তাই আমি পীতস্তাকে নিয়ে বিন্দুমাত্র ভয় পাবো না বাবা, আর আমার এবং শ্রোতা সম্পর্কের মধ্যে কোনো মতে পীতস্তা যাতে না আসতে পারে সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে তার জন্যই তোমাকে আমি বলছি যে তুমি স্রোতের সঙ্গে নিজের সম্পর্কটাকে একটা নতুন ভাবে গড়ার চেষ্টা করো, নয়তো বা তোমাদের এই নড়বড়ে সম্পর্ককে যে কেউ এসে দুম করে ভেঙে দিয়ে চলে যাবে, এবং সেটা শুরুটাই না পীতস্তা করে। আমি বলে রাখলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।